আচ্ছা, আপনি কি সাংবাদিক অনিক বলছেন? জি, আমি চেয়ারম্যান শাহনাজ সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন, আমার নাম মুফতি শামীম মজুমদার। কেমন আছেন আপনি? জি, জি, আমি ঢাকা থেকে কুমিল্লা এসেছিলাম একটা বিষয়ে, সেটা হলো আমরা জানতে পেরেছি যে একজন আলেমের কাছ থেকে আপনি ওই যে ওনার মাদ্রাসায় গিয়ে ওনাকে নানাভাবে প্রশ্নে জর্জরিত করে 50,000 টাকা চাঁদা নিয়েছেন। বিষয়টি কি সত্য? না না না, এটা একদম পুরাই ভুলভ্রান্তি। এটা এরকম না। আমরা ওখানে তথ্য নিতে গিয়েছিলাম, তথ্যের আলোকে আমরা যেটা পেয়েছি ওইটাই আমরা দিয়েছি। আচ্ছা, আপনি এখানে আসার কি কোনো অথরিটি রাখেন? এভাবে একজন মাদ্রাসায় এসে বিনা নোটিশে এসে আপনি একেবারে হঠাৎ করে আকস্মিকভাবে এসে তিনাকে প্রশ্ন করে তার থেকে নানাভাবে তথ্য উদ্ঘাটন করতে কি আপনি পারেন? আচ্ছা, প্রথমত আমরা ব্যাপারটা হচ্ছে যে আমরা ইলিয়াস হুজুরের হিসেবে আমরা পিছনে অনেকদিন ধরেই আসলে অনেক তথ্য নিয়ে আমরা আসলে কাজ করেছি। ওই আলোক নিয়ে আমরা ওনার সাথে গিয়েছি এবং ওই আলোকের ভিত্তিতে আমরা এটা বুঝেছি যে আসলে ওনার কাছে আমরা তথ্য নেওয়ার জন্য যেটা আমাদের জন্য ভালো হয় দেশ ও জনগণের জন্য। এই জন্যই আসলে আমরা গিয়েছি, শুধুমাত্র তথ্যের জন্যই গিয়েছি আসলে। ওনার কি এমন কি অপরাধ পেয়েছেন যে আপনারা মানে এটা পাবলিশ করতে হলো? দেখেন সাহেব, আসলে ব্যাপারটা হচ্ছে আমি তো আসলে সাংবাদিক। এখন আমি তো আসলে এটা ইন্ডিভিজুয়াল, আমার কোম্পানি, আমি তো আমার কোম্পানির মাধ্যমে রেখেছি। এক, দুই হচ্ছে যে আমরা তো আসলে অপরাধীকে আমরা চিহ্নিত করতে পারবো না, আমরা তথ্য নিতে পারবো। অপরাধী চিহ্নিত করতে হচ্ছে লোকে প্রশাসন। আমরা যেটা পেয়েছি ওই তথ্য দিব। আমরা এখানে কখন থেকে বলতে পারবো না যে উনি একজন অপরাধী এবং উনি একজন অফেন্সিভ পার্সন, ওনাকে এই মুহূর্তে এত ধারা অনুযায়ী ওনাকে দোষী সাব্যস্ত করা হোক। আমরা সাংবাদিক, আমরা ওনাকে যে তথ্যটা পেয়েছি ওই তথ্যের আলোকে আমরা তথ্যটা দিয়েছি আমাদের। আচ্ছা, আপনার তথ্য নেয়ার যে অথরিটি, গভর্নমেন্ট অথরিটি, আপনি যেমন ওনার কাছে জানতে চেয়েছেন যে ওনার মাদ্রাসা মসজিদের আইনি কোনো ভিত্তি আছে কিনা, অনুমোদন আছে কিনা, তো আপনার যেই চ্যানেল কুমিল্লা 24, এটার কোনো আইনি মানে কোনো অথরিটি আছে কিনা, অনুমোদন আছে কিনা? আইনের আওতায় যদি নাই থাকে, দেখেন এখানে তো আসলে প্রথমত না আছে কিনা স্পেসিফিক, প্লিজ এক্সপ্লেইন না করে আপনি ব্যাখ্যা না দিয়ে শুধু মানে আমাকে জানান যে মানে এটার কোনো মানে সরকারি অনুমোদন আছে কিনা। যেমন আমি কিন্তু আপনার সাথে কথা বলতেছি, আমার একটা গভর্নমেন্ট অথরিটি আছে। হ্যাঁ, আমি আরজিএসসি থেকে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়েছি যে কোনো আলেমের উপর যদি কোনো হেনস্থা হয়, কোনো আলেম যদি অন্যায়ভাবে নিগ্রহের শিকার হন, তাহলে আমি এটা নিয়ে কাজ করার আমাকে গভর্নমেন্ট একটা অথরিটি দিয়েছে বলেই আমি আপনাকে ফোন করেছি। ঠিক একইভাবে আপনি যে ওনার মাদ্রাসায় প্রবেশ করেছেন, তথ্য নিয়েছেন, এটার যে চ্যানেল 24 কুমিল্লা 24-এর কোনো কাগজপত্র আপনার কি আছে কিনা, সরকারিভাবে অনুমোদন আছে কিনা? সরকারি আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের চেয়ারম্যান মহোদয়, না আপনি বলেন না, চেয়ারম্যান মহোদয়ের সাথে আমি আলাদাভাবে কথা বলবো, প্লিজ আপনি বলেন। না আপনি বলেন না, আপনি বলেন চেয়ারম্যান মহোদয়কে আমি অবশ্যই ডেফিনেটলি ফোন করবো, আপনি বলেন। যেহেতু আপনি নিজে যে পত্রিকায় পাবলিশ করবেন, যে চ্যানেলে পাবলিশ করবেন, সেই চ্যানেলের অনুমোদন থাকলেই না পরে আপনি আরেকজনের তথ্য নিয়ে সেটা প্রকাশ করবেন। গভর্নমেন্ট আপনাকে অনুমতি দিয়েছে বিদায়, তাহলে আপনার যদি অনুমতি থাকে তো ভালো, আর না থাকলে কেন আপনি এখানে নিজেরই অনুমোদন নেই, আপনি কেন আসলেন? মানে কি, কোথা থেকে অনুমোদন নিয়েছেন? কি ডিসি থেকে নাকি তথ্য মন্ত্রণালয় থেকে, কোথা থেকে প্লিজ? আচ্ছা হ্যাঁ, আপনি একটু কষ্ট করে আমাদের এসে বলেছে, মহোদয় বলেছে যে আপনি তথ্য মন্ত্রণালয় থেকে তো আমি যদি একইভাবে প্রশ্ন করি ওনার মাদ্রাসার এবং মসজিদের অথরিটি আছে কিনা, অনুমোদন আছে কিনা, আপনিও ওয়াকফ এস্টেট থেকে যে নিয়ে জেনে নেন, এটা যদি আপনাকে আমি বলি তাহলে কেমন লাগে বিষয়টা? ব্যাপারটা হচ্ছে যে 97 পেজ কাউন্সিল 97 অ্যাক্ট, আপনার 2 বছর আগে বিচারপতি তালুকদার স্যার বলা আছে যে সাংবাদিক সরকারি এবং বেসরকারি যে কোনো সার্কামস্টেন্সে আমরা যেতে পারি এবং আমাদের সোর্স আমরা বলতে বাধ্য নই। সাংবাদিক তো আপনি হবেন ভাই তখন যখন আপনাকে গভর্নমেন্ট একটা লাইসেন্স দিবে, অথরিটি দিবে। হ্যাঁ, ওটা হলে তো আপনার আশাটা ঠিক আছে, আপনার আশা ঠিক আছে, আমি মানছি। কিন্তু আপনার যদি আপনার আছে কিনা, সেটা থাকলে এটার নাম্বারটা কত, আমি একটু যদি ইনভেস্টিগেশন করতে চাই, পারবো কিনা? আমি জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমার লাইসেন্স নাম্বার S14279 আরজিএসসি থেকে। হ্যাঁ, জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের চেয়ারম্যান আমি।
হ্যাঁ আমি তো কথা বলতে আমরা আসলে তথ্য নিয়েছি তো না, আমি আপনার কাছে জানতে চাই আপনার কুমিল্লা 24 এর যেই মানে লাইসেন্স, ওই লাইসেন্স নাম্বারটা আমাকে বললে আমি, যদি আপনার লাইসেন্স থাকে তাহলে আপনার অথরিটিটা ওকে রাইট আছে, আপনি ওনাকে জেরা করেছেন। আর যদি না করেন, যে লাইসেন্সটা আপনার নাই, আপনি এখানে আসতে পারেন কিনা ওনার মাদ্রাসায়? সাহেব আমার মনে হয় এই জন্য ব্যাপার আপনি একটু তথ্য মন্ত্রণালয়ে একটু ফোন দেন এবং আমাদের যিনি মহোদয় আছেন বা ওনার সাথে আপনি একটু কথা বলতে পারেন, এটা একটু দেখেন। আমি ওনাকে স্পেশালি ফোন করব, আমি চেয়ারম্যান মহোদয়কে স্পেশালি ফোন করব। আমি করেছি তো আপনাকে ফোন, আপনার নাম্বারে ফোন করার অর্থ হলো আপনারা যদি সঠিক নিউজ করেন আমরা আপনাদের সাথে আছি। কোনো আলেম যদি অপরাধ করে আমরা তার সাথে নাই, কথা বুঝছেন? কোনো আলেম যদি অপরাধ করে আমরা নাই, আপনারা তথ্য দিয়ে গভর্নমেন্টকে হেল্প করবেন, এটাই রাইট। আমি ঠিক আছে, আমি যে নিউজটা দিয়েছি ওই নিউজের আলোকেই কিন্তু আমি নিউজটা করেছি। না, এখন আমি আমার উত্তরটা পেলাম না যে মানে আপনার অথরিটি আছে কিনা। আপনার অথরিটি থাকলে আপনি নিউজ করবেন, জাতির মানে কি করবেন, উপকার করবেন, এগুলা পাবলিশ করবেন, রাইট আছেন। কিন্তু আপনার আছে কিনা, থাকলে কত আমাকে একটু বলে দেন। আমি যেরকম বলছি 14,279 আমার লাইসেন্স নাম্বার, তা আপনারটা কত? লাইসেন্স নাম্বারটা একটু লাইনে থাকেন, জি জি জি, একটু লাইনে থাকেন, আমরা একটু দেখছি লাইসেন্স নাম্বারটা কত। শাহেদ আপনি একটু লাইনে থাকেন। জি জি জি। হ্যাঁ ওনাকে জানিয়ে দিতে বলেন। আমাদের মহোদয় বলেছেন যে তথ্য মন্ত্রণালয় থেকে আপনাকে জেনে নিতে। কেন একজন দেখেন ভাই, আমি তর্কে যাব না, আপনি সম্মানী মানুষ ডেফিনেটলি। তা আপনারা হচ্ছেন সমাজের দর্পণ, সাংবাদিকরা। হ্যাঁ, আপনাদের হেল্প নিয়েই তো আমরা কাজ করি বিভিন্ন জায়গায়। সাংবাদিকরা আমাদেরকে যে হেল্পগুলো করে আমরা চিরকৃতজ্ঞ তাদের উপর। কিন্তু আমার কথা হচ্ছে, উনি একজন বয়োবৃদ্ধ আলেম, তো উনি এমন কি অপরাধ করেছেন যে অপরাধের কারণে ওনাকে আপনারা পাবলিশ করতে হলো ওনাকে। এখন আপনি যে অথরিটিতে ওনাকে জিজ্ঞেস করেছেন আপনার অথরিটি আছে কিনা সেটা জানতে চাইলাম, আপনি দিতে পারলেন না। আপনি যদি নাম্বারটা দিতে পারতেন তাহলে আমি একটু ইনভেস্টিগেশন করে দেখতাম ওয়েবসাইটে গিয়ে। আচ্ছা আচ্ছা, আপনি বলেন না আমাকে, শুধু আগে লাইসেন্স নাম্বারটা বলেন। যেমন এখানে লাইসেন্স নাম্বার তো আমাদের মহোদয় চেয়ারম্যান মহোদয় আপনাকে বলেছি যে তথ্য মন্ত্রণালয় থেকে আপনাকে এটা একটু নেওয়ার জন্য। কি বলে নিব আমি? কি মানে কি চার্জ করলে ওদের ওয়েবসাইটে গেলে কি চার্জ করব? হ্যাঁ কি মানে কি বলবো আমি? কি বলে নিতে উনি কি বলে নিবে উনি জানে, ওনার ব্যক্তিগত ব্যাপার। তা আমার কথা, আমি নিউজ করছি, ওনার নিউজ করছি, কোনো ইয়া থেকে তার মানে আমরা আপাতত বুঝতে পারছি যে আপনাদের কাছে লাইসেন্স নাম্বারটা নাই, এটাই আমরা বুঝতে পারতেছি। আমি থাকলে আমার কথা হচ্ছে, আপনার অথরিটি থাকলে আপনি 100 বার নেবেন, এরকম হুজুর আরো ধরা দরকার যদি কোনো হুজুর অনিয়ম করে। কিন্তু আমার কথা হচ্ছে, আপনার যদি লাইসেন্স নাম্বার না থাকে তাহলে তো ভাই আপনার অথরিটি নেই, আপনি কেন ওনার মাদ্রাসায় ঢুকলেন? আচ্ছা, প্রথমত লাইসেন্স নাই, এটা আপনি যেহেতু আপনি কোশ্চেন অ্যারাইজ করেছেন, ওই কোশ্চেন অ্যারাইজের ভিত্তিতে আমাদের আপনি অথবা ভয়েসটা শুনেছেন, ভয়েসের ভিত্তিতে কিন্তু তফাৎ আছে। হ্যাঁ, আপনি ওনার বলে বলেছেন যে আপনাকে এটা তথ্য মন্ত্রণালয় থেকে আপনাকে খোঁজ নিয়ে দেওয়ার জন্য আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছে। হ্যাঁ, আর দুই হচ্ছে যে ভাই আমরা এখানে ঢুকতে পারি কিনা, আমি কিন্তু ট্রেসপাস করি নাই। ট্রেসপাস আইনে আছে যে অনুমতি সাপেক্ষে, আমি এখানে অনুমতি সাপেক্ষ নিয়ে আমি এখানে ঢুকেছি না। মানে আপনি অনুমতি নিয়ে ঢুকবেন, অনুমতি নিয়ে যে কেউ ঢুকবে? আচ্ছা বলেন বলেন, অসুবিধা নেই, বলেন। এখানে অনুমতি নিয়ে এবং প্রায় অনুমতি নিয়ে ওনাকে তথ্যটা নিয়ে আমরা তথ্যটা নিয়েছি এবং আমরা যেখানে পাবলিশ করেছি, আমি আপনাকে একদম সুরক্ষাতে বলছি, ওখানে আমাদের অনুমতি আছে যেখানে আমরা পোস্টটা করেছি। আপনি কষ্ট করে দেখতে পারেন, আমি আপনাকে চিনি, আপনি খুবই একজন সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমি আপনার একজন ফ্যান, আমি আপনারও বলছি। আবার আমি আরেকটা কথা বলছি, এখানে যে আমাকে বৃত্ত ভরার জন্য যেটা দেখিয়েছে যে আমি আলেমদের বিরুদ্ধে, আমি মনে হয় আলেমদের বিরুদ্ধে না, কারণ আমাকে সিসিটিভির উপরে চেক করেন, যদি আপনি যে থাকেন, আমি ওনার অনুমতি সাপেক্ষে ওনার পাশে বলি যে আমার মাথায় খুব ব্যথা, আপনি আমাকে একটু অনুমতি দেন কেন। উনি আমাকে ডিরেক্টলি বলেছে, দেখেন ইসলামে তো এরকম কোনো নাই যে আপনি আমার পাশে চেয়ারে বসতে পারবেন না। ঠিক আছে সাহেব, আমি বুঝলাম, আপনি বসেন প্লিজ। উনি আমাকে এভাবে ব্যবহারটা করেছে। আর আমরা এখানে তথ্য নিতে পারছি না ভাইয়া। একটা সাংবাদিক যেখানে যায় না কেন, সে এখন যায় না কেন, যেখানে আমরা দেখবো যে অন্যায় হচ্ছে কি, আমার যে মনে হয় যে হ্যাঁ এই সত্যটা আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি, আমরা দিতে পারি। এখানে আসলে অনুমতির সাপেক্ষ ব্যাপার না, কিন্তু তো বলাই আছে
যে আমরা যে কোনো সার্কামস্টেন্সে সরকারি এবং বেসরকারি জায়গায় আমরা যেতে পারবো। আচ্ছা, যাই হোক, এখন আপনার বক্তব্য আমি শুনেছি। তাহলে আমি তথ্য মন্ত্রণালয়ে একটা দিব আর কি, তদন্ত দিব যে আপনাদের কুমিল্লা 24 নামে কোনো লাইসেন্স আছে কিনা। যদি লাইসেন্স পাই তো ওয়েলকাম, আপনাদের পাশে আমরা আছি, আপনারা আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, আর আমি একটু আপনার সাথে কথা বলছি। জি, আমি আপনাকে খুব ভালো, আমার এই যে ছবিটা নিয়ে আমার যে আসলে ব্যক্তিগত, আমি তো আসলে কোনো ব্যক্তিগত কোনো প্রশ্ন না, আমরা এখানে তথ্য নিতে গিয়েছি। তো ব্যক্তিগত ভাবে আমাকে যে এই সোশ্যাল মিডিয়াকে অ্যাটাক করতে এবং আমি খুবই হ্যাসেল এবং পরিবার বর্গ ভাবে, আপনি তো মাত্র শুরু হয়েছে, এটা তো আরো, এই যে আমাদের রিপোর্টটা প্রকাশের পর তো আপনার উপর আরো মানে জনচাপ নেমে আসবে। কিন্তু এর আগেই আমি আপনার এই জন্য দর্শকের কাছে প্রকাশ করতে চাই আপনার লাইসেন্স আছে কিনা। আপনার লাইসেন্স যদি থাকে, আপনি একজন সাংবাদিক, আপনি প্রমাণ করে দিয়েছেন উনি যদি কোনো অপরাধ করে, ঠিক আছে, কিন্তু আপনি যদি না, আপনার লাইসেন্স না থাকে, তাহলে আপনি কোন অথরিটি করেছেন জনগণ তো জানতে চাইবে আপনার কাছে ভাই। আপনি একটু কষ্ট করে আমাদের মহোদয় বলেছে, জানেন মহোদয় বলেছে আপনি একটু কুমিল্লা প্রেস ক্লাব আপনি একটু জানেন, একটু যোগাযোগ করেন। কার সাথে করব? প্রেসিডেন্ট না সেক্রেটারির সাথে? সাংবাদিক সভাপতি আছে, ওনার সাথে আপনি একটু জানেন। প্রেস ক্লাব নাকি সমিতি? কুমিল্লাতে তো দুইটা আছে। আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছে সাংগঠনিক সম্পাদকের সাথে আপনার। বুঝছি, মানে কুমিল্লাতে সাংবাদিকদের একাধিক সংগঠন আছে, একটা আছে প্রেস ক্লাব, একটা আছে সমিতি, সাংবাদিক সমিতি। কোনটার সাথে কথা বলবো? প্রেস ক্লাবে সাংগঠনিক সম্পাদকের সাথে। কেমন? আচ্ছা, ওনার নাম কি? সাংগঠনিক সম্পাদকের নাম কি ভাই? ইমতিয়াজ আহমেদ দীপু। আচ্ছা, ঠিক আছে, আমরা শুধু ওনাদের সাথে না, আমরা কুমিল্লার বিশিষ্ট ব্যক্তিবর্গ, তারপরে ডিসি, এসপি, হ্যাঁ, গোয়েন্দা সংস্থা, সব সাধারণ নাগরিক, আমরা সবার বক্তব্য নেওয়ার পরে আমাদের কথা হচ্ছে যে বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ। কারণ আমরা বাংলাদেশে, আপনি নিশ্চয়ই আমাদেরকে ফলো করেন, দেখেন, আমার কথা হচ্ছে কোনো আলেম যদি অন্যায় করে, এমন বহু আলেম আছে, শত শত আলেম আমরা যাদেরকে পুলিশে ধরাই দিয়েছি, কিন্তু যদি কোনো আলেমের উপর অন্যায়ভাবে আচরণ হয়, তাই সেটা তো অবশ্যই আপনাকে এটা দায়বদ্ধতা নিতে হবে, দায়ভার নিতে হবে। না, কারণ দেখছেন না, এই জন্য এখন তো আরো প্যানিক হবে আপনার উপর, কারণ আপনি তো লাইসেন্স বলতে পারেন নাই। আপনি আপনার পত্রিকার, আপনার যে চ্যানেল, এই চ্যানেল লাইসেন্স এখনো বলতে পারেন নাই আপনি। আমরা তদন্ত করে বের করব। একবার বলছেন যে তথ্য মন্ত্রণালয়, আবার বলছেন যে হচ্ছে আপনি প্রেস ক্লাব। জব করে আপনি কেমন জব করেন? আপনি জবের আগে তার লাইসেন্স সম্পর্কে জানবেন না, যার কাছে জব করেন? এখন তো আমার এই মানে কনভারসেশনের মাধ্যমে আপনারটা তো আরো খোলাসা হয়ে গেল। উনি তো অপরাধ করেছেন ব্যক্তিগত, যদি আপনার দৃষ্টিতে, এখন তো আপনি আরো জঘন্যটা করছেন মনে হচ্ছে, কারণ আপনার তো লাইসেন্স নেই, আপনি কেন সাংবাদিকতা করতেছেন? আমাকে বলেন না ভাই, আমি তো আপনার কাছে এটাই চাই, বললে তো আমরা মেনে নিতে পারতেছি, আমরা বার্তা দিয়ে দিব। আপনি তো লাইসেন্স নাই বলতে পারছেন না, আমি যেমন মুখস্থ বলে ফেললাম। আপনি একটা চ্যানেলের নির্বাহী সম্পাদক, আপনার সম্পাদক মহোদয় আছে, দুজন মিলে একটা লাইসেন্স বলতে পারতেছেন না। একবার বলেন যে তথ্য মন্ত্রণালয়, আরেকবার বলছেন যে প্রেস ক্লাব। আপনার সামনেই তো কমিউনিকেশন করা হচ্ছে, আপনি কি দেখছেন না? আপনি জি, আপনার সামনেই তো আমি কথা বলতে, চেয়ারম্যান মহোদয় সঠিক। আমি ওনার সাথে স্পেসিফিক আমি ওনাকে ফোন করব, কারণ আমি ওনার বক্তব্য ডেফিনেটলি নিব যে কেন ওনার চ্যানেল থেকে এরকম করা হলো। আমি দিব ওনাকে ফোন দিব না কেন? আমি অবশ্যই ফোন দিব। তার আগে আপনার সাথে কথা বলতে চাই। না, আপনি তাহলে শুনেন, আপনাকে আমি এবার কথায় আসেন, যেহেতু আপনি আমাকে আগে থেকে চিনেন, আমার ফ্রেন্ড। শুনেন, আপনার আম্মা এই ঘটনায় হার্ট অ্যাটাক করেছে। আচ্ছা শুনেন, আমার কথা শুনেন, আপনি তথ্য নিতে গিয়েছেন, ঠিক আছে, তো তথ্য নিছেন, কিন্তু আপনি তথ্য নেওয়ার আগে, এই চ্যানেলে জব করার আগে আপনার বোঝা উচিত ছিল যে আপনার গভর্নমেন্ট অথরিটি আছে কিনা।
তো গভর্নমেন্ট অথরিটি যেহেতু আপনি আমার কথা হচ্ছে যে আপনি বলছেন আছে, থাকলে আপনি দেখাবেন। আর এখন আমি আপনাকে সঠিক করে শর্ট করে দিই, যেহেতু আপনি একটা ভালো লাগছে একটা বিষয়, আমার খুব নজর কাটছে আপনার একটা কথা। এক নাম্বার হচ্ছে আপনি আমাকে সম্মান করে কথা বলেছেন, 2 নাম্বার হচ্ছে আপনি যেটা বলেছেন সেটা হলো আপনি আমার ফ্রেন্ড, আমাকে ফলো করেন, গুড, এটা আমি খুব খুশি হয়েছি। তো এখন আমি আপনার কাছে যেটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে, আমি আপনার একজন ভাই হিসেবে, আমি জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নয়, আমি আপনার একজন ভাই হিসেবে, যেহেতু আপনি আমার ফ্রেন্ড ফলোয়ার, তো আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনি আপনার সম্পাদক মহোদয়কে আমার বার্তা পৌঁছে দিবেন যে আপনারা আজকে দিনের ভিতরে, মানে আজকে রাতের ভিতরে, আজকে তো দিন চলছে, রাতের ভিতরে, মানে আগামী 24 ঘন্টার ভিতরে হুজুরের সাথে একটা মিট করে ফেলেন। এটা আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। না হলে কিন্তু ভাই, মানে যিনি দৌড়ায় তিনিও হাঁফায়, যিনি দৌড়ে তিনিও হাঁফায়, বিষয়টা মনে রাখতে হবে আপনাকে। কেমন? আপনি মিট করে ফেলেন 24 ঘন্টার ভিতরে, হুজুরের সাথে একটু মিট করে ফেলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি 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 এর আগে রিঙ্কু ভাইয়ের সাথে কথা বলেছি, আমি আবু ভাইয়ের সাথে কথা বলেছি, আমি আরো সেনাবাহিনীর সাথে কথা বলেছি, ডিসির সাথে কথা বলেছি, আমি সবার সাথে কথা বলেছি। বিষয়টা খুবই, মানে সারা বাংলাদেশ নড়ে উঠেছে আপনার এই রিপোর্টের কারণে। আলেম ওলামারা ক্ষুব্ধ। এটা নিয়ে আগামী বায়তুল মোকাররমে আগামী শুক্রবারে হতে, মানে কালকে কিন্তু অলরেডি বিক্ষোভের ডাক দিছে, আমি কিন্তু নিষেধ করছি তাদেরকে। আমি একটা কথা বলি, আমি একটা মুসলমান হিসাবে, আমি মুসলমান, ঠিক আছে, যে আমার তো দাঁড়িয়ে আছে, কিন্তু আমি কিন্তু ইসলাম অবমাননা করি নাই। কিন্তু আমাকে যে সোশ্যাল মিডিয়াতে যেভাবে আমাকে হ্যান্ডেল করা হচ্ছে আমার ছবি দিয়ে, আমি তো ব্যক্তিগতভাবে, আমার তো ব্যক্তিগত কোনোভাবে আমি ওনাকে তো কথা বলতে আসি নাই। আপনি না আসলেও আপনি তো সাংবাদিক সেজে গেছেন, কার্ড নিয়ে গেছেন, ওই কার্ডে তো গভর্নমেন্ট একটা রেজিস্ট্রেশন থাকবে। আমি যে আজকে কুমিল্লা এসেছি, আমার সাথে কিন্তু আমার প্রয়োজনীয় কাগজপত্র আছে, আমি গভর্নমেন্ট অথরিটিকে জানাই এসেছি যে আমি কুমিল্লা ঢুকতেছি। আপনি এখানে ঢোকার আগে ওসিকে জানানো উচিত ছিল, বা ইউনোকে জানানো উচিত ছিল, অথবা আপনার প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিকে জানানো উচিত ছিল। আপনি কাউকে জানান নাই, যেহেতু আপনার অথরিটি নাই। আবার আপনার রেজিস্ট্রেশন থাকলে আপনি কাউকে না জানাইতেন, আপনি নিজে আসতেন, কিন্তু রেজিস্ট্রেশনও নাই। যে কার্ডটা আপনি গভর্নমেন্টের পক্ষ থেকে দেখাইলেন, সেই কার্ডের ভিতরে গভর্নমেন্টের নাম্বার নাই, রেজিস্ট্রেশন নাম্বার নাই, তাহলে আপনি এই কার্ড কেন দেখাইলেন? আমি আপনাকে প্রথমেই বলেছি যে ইউ জাস্ট টকিং উইথ আওয়ার অনারেবল চেয়ারম্যান, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আই এম ওয়ার্কিং ইন কুমিল্লা 24। আর নাম্বার 3 হচ্ছে এখানের সাথে ওনার কোনো, আমার ব্যক্তিগতভাবে শাইখের কিন্তু কোনো ব্যক্তিগত আক্রোশ নাই। আমি এখানে তথ্য নিতে গিয়েছি, তথ্য নিয়ে আমি এখানে এসেছি। আচ্ছা, ঠিক আছে ভাইজান, আর ঠিক আছে, আমরা প্রয়োজন আপনার সাথে আমাদের আরও যোগাযোগ হবে। আপনার বোঝা উচিত, আমরা ইতোমধ্যে কুমিল্লার লালমাইয়ের এক ইউনোকে আমরা এরকম ধরেছিলাম, একজন আলেমকে হেনস্থা করার কারণে, আমরা কিন্তু তাকে ছাড়ি নাই। বাকি কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে, উনি ইউনো, আপনি সাধারণ সিভিল মানুষ। হ্যাঁ, তো এখন আপনাকে এটার জন্য কিন্তু অবশ্যই খেসারত গুনতে হবে। আপনি আগামী 24 ঘন্টার ভিতরে হুজুরের সাথে মিট করেন, এটা হচ্ছে আমার লাস্ট মানে কথা আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।